আমি যে ভাই কমেডি করবো না একটু, ওই যে মোশাররফ ভাইয়ের মতো, চঞ্চলের মতো, হাসান ভাইয়ের মতো। কিন্তু আমি যে কটা কমেডি নাটক করছি সবগুলো কিন্তু তুমুল জনপ্রিয়। না এই তো শুরু হলো, তার শুরু হওয়ার পরে যেটা হয় যে মানে জার্নিটা, যে জার্নিতে তুমি গেলে তোমাকে দেখা যায় কি, আমি দেখেছি আর কি, যে সবাই সব সিরিয়াস ক্যারেক্টারই তোমাকে ডাকে। মানে এটার, এটা কি তুমি তৈরি করছো নাকি, মানে এটা কীভাবে হলো এটা? প্রথমত হচ্ছে যে আহ, আমার শুরুটা সিরিয়াস সব ক্যারেক্টার দিয়ে। আমার যতটুকু দর্শকপ্রিয়তা তৈরি হয়েছিল প্রথম দিকে সব সিরিয়াস ক্যারেক্টার দিয়ে। এবং আমি যখন লাবলু ভাই নাটক করতে যাই, আমি তো খুব উত্তেজিত। প্রথম লাবলু ভাই নাটক করতে যাচ্ছি, লাবলু ভাই কমেডি নাটক করেন। খুব সুন্দর কমেডি নাটক হ্যাঁ, করেন। কমেডি নাটক করেন এবং দুর্দান্ত হয়। তো আমি খুবই উত্তেজিত হয়ে সেটে গেলাম যে কমেডি করব। তো সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। কিন্তু প্রথমেই লাবলু ভাই আমাকে একটা চড় মারলেন। মানে চড় মারলেন মানে কী হবে, বললেন যে রণক, এই নাটকের নায়ক তুমি। তো সিরিয়াস। হ্যাঁ, নায়ক তুমি, তোমার ক্যারেক্টার একদম ফ্ল্যাট, ফ্ল্যাট অভিনয় করা কঠিন। আমি যে ভাই কমেডি করবো না একটু, ওই যে মোশাররফ ভাইয়ের মতো, চঞ্চলের মতো, হাসান ভাইয়ের মতো। ওনারাও ছিলেন, মোশাররফ ভাই ছিল ওই নাটকে, চঞ্চল ছিল, হাসান ভাই ছিল, শাকিন সারিসুরি যেটা এখন শাকিন ইতিহাস। হুম। হ্যাঁ, ইতিহাস এত মানে পারফর্মারের মাঝখানে আমি ফ্ল্যাট অ্যাক্টিং করে কীভাবে কী করবো, জানা এটা তোমাকে করতে হবে। হ্যাঁ, তো করলাম। তারপরে সেটা জনপ্রিয় হলো। ওই ফ্ল্যাট ক্যারেক্টার এখনও মানুষ গোলাম বলে ডাকে আমাকে। হ্যাঁ, তো মানে জানি না, মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি খুব এই ধরনের চরিত্র না কি। মানে যেমন অনিমেষ আমাকে কি বলে, অনিমেষ আমাকে বলে, রণক ভাই আপনি বেসিক্যালি কমেডিয়ান, কিন্তু সারাক্ষণ সিরিয়াস ভাব নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু আমি যে কটা কমেডি নাটক করছি সবগুলো কিন্তু তুমুল জনপ্রিয়। যে মাহফুজ ভাইয়ের করেছিলাম চৈতা পাগল, তুমুল জনপ্রিয় হয়েছিল। তারপরে সাব্বিরের করেছিলাম নোয়াশাল, তুমুল জনপ্রিয় হয়েছিল। অনিমেষের করেছিলাম দাদার দেশের জামাই, তুমুল জনপ্রিয় হয়েছিল। আমি যতগুলো কমেডি ক্যারেক্টার করেছি সবগুলো কিন্তু অনেক কিন্তু তারপরেও মানে জনপ্রিয় হয়েছে। আমি যখন আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন তোমাকে নিয়ে যে কটা ক্যারেক্টার ভেবেছি, কখনোই আমি কমেডি ভাবিনি। আমি রবীন্দ্রনাথ করবো, আচ্ছা ঠিক আছে রবীন্দ্রনাথ ডাকি। একটা কাজ করলাম, তুমি মমো মিলে করলাম, ওটা মানে আরটিভির প্রোডাকশন ছিল, ওটা আরটিভিতে দিলাম। পরে আরটিভিরাও খুব পছন্দ করলো, সবাই দর্শকরাও খুব পছন্দ করলো যে এই ক্যারেক্টারটা মানে খুব ভালো পোর্ট্রেট, যে কিনা অলসো এই ক্যারেক্টারটা কিন্তু একটা ভিলেন, সে তার ওয়াইফকে মেরে ফেলতে চায় বিকজ অফ সে আর একটা বিয়ে করবে, কারণ অসুস্থ হয়ে থেকে বেঁচে থেকে লাভ কি। রবীন্দ্রনাথই। হ্যাঁ, তো তো সেই ক্যারেক্টার করছে। বা আমি এরপরে আমি যদি বলি, আমি একটা খুব, আমার একটা প্রিয় নাটক আছে তোমাকে নিয়ে করছিলাম, তুমি আর তারেক ভাই। তারিখ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ফরিং নামে একটা নাটক ছিল, ফরিং, হ্যাঁ, যেটা তুমি ছিল তার আসলে তার দাসীপুত্র। দাসীপুত্র, হ্যাঁ। খুবই মানে এটাও বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পাইছিল, আমি পাইছিলাম আর কিটুকু আমি জানি। তো এই যে কঠিনতর চিন্তা ভাবনাটা, তুমি নিজে বলতেছো কমেডি আমি ভালো করি, দর্শক জনপ্রিয় হয়, কিন্তু সবাই ভাবতেছে তোমাকে সিরিয়াস। অনিমেষের কথাটা সত্যি, এটা যে কমেডি মানুষ কিন্তু সিরিয়াস, সবাই সিরিয়াস ভাব নিয়ে ঘুরে যেটা বেড়াচ্ছে। হয়েছে আমার প্রথম দিকে মানে কি, আমি আমার সমস্ত জার্নিটাতে এই চেষ্টা করেছিলাম যে যখন যেই চরিত্র জনপ্রিয় হয় আমি সেই চরিত্রে অভিনয় করা তারপরে বন্ধ করে দিতাম। যে পাশের বাড়ির ছেলেটি যখন জনপ্রিয় হলো, বা খুব সহজ সরল ছেলেটি, আমি সহজ সরল চরিত্র আমি কিছুদিন স্টপ করে দিলাম। বা যখন একটা কমিক্যাল ক্যারেক্টার, কমেডি ক্যারেক্টার জনপ্রিয় হলো, আমি ওই চরিত্রে আবার সেকেন্ড টাইম, এরপরে 50টা 100টাই স্ক্রিপ্ট আসতো। হ্যাঁ, তো এগুলো বন্ধ করে দিতাম, কারণ কি আমি টাইপড হতে চেয়েছিলাম না, আমি চাইছিলাম না। কিন্তু এত দিনের অভিজ্ঞতা যেটা হলো, যে এখন মনে হয় যে যে কোনো একটা ধারায় টাইপড হয়ে একটা জনপ্রিয়তার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানোটা খুব দরকার ছিল। তাহলে মানুষ একটা জিনিস ভাবতে পারতো যে সে ওরকমই, কিন্তু তার সেই হাইপটা উঠতো। হাইপটা উঠতো আর কারণ কি। আমার ওই হাইপটার কারণে তো আমি অনেক ভালো ভালো প্রোডাকশন থেকে বাদ পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই আক্ষেপটা বা এই ভাবনাটা এখন আমার কাছে মনে হয় যে না, এটা এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমাদেরই বন্ধু দিনার, ইন্তেখাব দিনার আমাকে একদিন মজা করে বলতেছে যে শোন, একদিন কী হয়েছে, দিনার আমি আবার ক্লাসমেট, একই স্কুলে পড়ছি একসাথে। বলে এক লোক তো একদিন আমাকে এসে রাস্তায় দেখা, আমার সালাম টালাম দিয়ে, ভাই হাতটাত মিলেছে, ভাই আপনার অভিনয় একটা ছবি তুলছি, আপনার অভিনয় এত ভালো লাগে, আপনার আপনার মানে অনেক প্রশংসা বলে আমরা ফাটায় ফেলছি।
তারপর যাওয়ার সময় বলছে সাব্বির ভাই ভালো থাকেন আপনি আপনি মীর সাব্বির না। তারপরে যে অভিনয় করে কী লাভ হলো, ও তো আমার নামও জানে না এবং ও মীর সাব্বিরের সাথে আমাকে মিলায়। না, এটা হয়, এটা অনেক বিখ্যাত অভিনেতাদের ক্ষেত্রে হয়। অনেক সময় মানুষ উত্তেজনাও নাম ভুলে যায়। মানে এটা কিন্তু মানে অনেক বিখ্যাত অভিনেতার ক্ষেত্রে সাথে ঘটেছে। এটা হয়, হ্যাঁ। মানে এটা হয়। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।